আস্তার বাইক হয় না, আগে না আস্তার বাইক হয় না। উপস্থিত আছেন আমাদের বৃক্ষরোপণ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি মাহবুব আলম চৌধুরী মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সুযোগ্য পরিচালক আলহাজ কাপ্তান হোসেন মহোদয় আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আরও জাতীয়তাবাদী সামাজিক সংগঠনের আহ্বায়ক। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে বৃক্ষরোপণ কর্মসূচি 2026 উপলক্ষে আজকে এখানে একটি এই একটা অংশ হিসাবে আজকে আমরা সিলেটের এই বাস টার্মিনাল সংলগ্ন যে এলাকাতে আমরা আজকে কিছু বৃক্ষরোপণ করতে পারলাম, এটা অত্যন্ত ভালো একটা চমৎকার জিনিস। যে সুন্দর করে আয়োজন করছেন সিলেটের মন্ত্রী পরিষদের যারা বা উৎফুল্ল ভাই সহ যারা এই আজকের এই আয়োজনের জন্য আমি তাদেরকে আমার অন্তঃস্থ থেকে আমি ধন্যবাদ জানাই। আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিটা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, এটা শুধু আমরা বৃক্ষরোপণ করে গেলাম সেটা হলো হবে না। এটা করি আমাদের সন্তানদেরকে যেভাবে আমরা লালন পালন করি তেমনিভাবে বৃক্ষকে লালন পালন করে আমরা বড় করি, তখন আমরা আমাদের এই বৃক্ষ মেলার যে কর্মসূচি বা বৃক্ষরোপণের যে কর্মসূচি সেই কর্মসূচি সকলকে ধন্যবাদ। এই সংগঠনকে একটি আবেদন জানাবো। আমি গত 30 তারিখে আমি এই জায়গাটা আমি সিলেট সিটি কর্পোরেশন প্রশাসক মহোদয়ের কাছ থেকে মৌখিকভাবে অনুমতি নিয়েছি বৃক্ষরোপণের জন্য। তো আমি আজকে প্রধান অতিথি এবং যারা অতিথি মহোদয় আছেন ওনাদের মাধ্যমে আমার আবেদন, এই জায়গাটা আমাকে শুধু বৃক্ষরোপণ করার জন্য আমার সংগঠনকে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সংগঠনকে শুধু বৃক্ষরোপণ করে এই জায়গাটা এই ডিভাইডিংটা সিটি কর্পোরেশনের এই ডিভাইডিংটা সুন্দর রাখার জন্য আমাকে অনুমতি আজীবনের জন্য অনুমতি নিয়ে দিবেন। আমি নিয়ে দেওয়ার বিনীত আহ্বান জানাচ্ছি। আমি এই জায়গাটাকে আমি একটি ছোট্ট একটি পর্যটন, যেখানে রেল স্টেশনে নেমেই পর্যটকবৃন্দ যারা আসেন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে তারা এইদিকেই যায়, যাতে এক নজর দেখে এই যে সিলেটের এই বাগানটা, এখানের বাগানটা খুব সুন্দর হয়েছে, এক নজর অন্তত পক্ষে গাড়ি না দাঁড়িয়ে হলেও গাড়ি থেকে এক নজর দেখে সেভাবে আমি করে রাখবো। আমাকে আপনার এই গাছ লাগানোর যে ঘোষণা দিয়েছেন ওয়ান চাইল্ড ওয়ান ট্রি এবং সারা বাংলাদেশকে একটি সবুজায়ন করার জন্য একটি ঘোষণা দিয়েছে, তারই আলোকে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ কর্তৃক সিলেট ইউনিট কর্তৃক আয়োজিত আজকের এই উৎপল বড়ুয়ার উদ্যোগে আজকের এই বৃক্ষরোপণ। আমরা আসুন সবাই মিলে আমাদের এই দেশটাকে রক্ষা করি। শুধু গাছ যে ছায়া দিবে ফলন দেবে তা নয়, আমাদের যে ভূগর্ভস্থ ভারসাম্য যেটা সেটার ক্ষেত্রেও কিন্তু গাছ আমাদের অত্যন্ত পরিহার্য। তো আমি ধন্যবাদ জানাবো উৎপল বড়ুয়াকে এ ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য, এবং তিনি যেটি চেয়েছেন এবং ওনার এই গাছ লাগানোর মাধ্যমে যদি এখানে একটি সুন্দর দৃষ্টিনন্দন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে কথাটি বলেছেন, গর্ব কাজ গর্বদেশ সবার আগে বাংলাদেশ।